আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই রমজান মাসে ইফতারিতে ঘরে বসে সহজেই তৈরি করে ফেলুন সুস্বাদু এবং পারফেক্ট ক্যারামেল পুডিং। এটা তৈরি করতে খুবই সহজ এবং খেতেও খুবই অসাধারণ। তাহলে চলুন পুডিং তৈরির রেসিপিটি শুরু করি। প্রথমে 1 কাপ চিনি নিব এবং তার সাথে অল্প পরিমাণে পানি নিয়ে নিব। এবার এটি চামচের সাহায্যে পানিটা ভালো করে মিক্স করে নেব চিনির সাথে। চিনি এবং পানির মিশ্রণটা নাড়তে থাকুন। এক পর্যায়ে দেখবেন ক্যারামেলের সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলের কালার আসার পরে চুলাটা বন্ধ করে দেব। এবার একটি পাত্রে ঢেলে নেব। ক্যারামেলটার খুবই সুন্দর কালার এসেছে। এবার বাটিটা চারপাশ দিয়ে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করতে দিয়ে দেব। এবার আমরা পুডিং এর ব্যাটারটা বানিয়ে নেব। প্রথমে 2টা ডিম ফেটে নেব। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিম দুটো ভালোভাবে ফেটে নেব। বেশি ফাটাবো না, আমরা বাবল চাই না এটার মধ্যে। ফেটানো হয়ে গেলে এবার আমরা 3 টেবিল চামচ চিনি অ্যাড করে দেব। চিনিটাকে এবার আমরা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমরা জাল করা 2 কাপ দুধ দিয়ে দেব। দুধটা আগে থেকে জাল করে রাখবেন, তাহলে পুডিংটা খেতে মজা হবে বেশি। এবার 1 চামচ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেব এবং সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এবার আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে ডিমের কোনো সাদা অংশ থাকলে সেটা ছাঁকনিতে থেকে যায়। এবার আমাদের পুডিংয়ের ব্যাটারটা রেডি। এবার আমরা পুডিংয়ের ব্যাটারটা ক্যারামেলের মধ্যে ঢেলে দেব। এবার আমরা টিফিন কারির বাটিটা ঢেকে দেব। এবার টিস্যু দিয়ে নেব এবং আপনারা চাইলে স্ট্যান্ড ব্যবহার করতে পারেন। আমি এখানে টিস্যু দিয়ে নিয়েছি। এবার আমরা বাটিটি টিস্যুর মধ্যে সেট করে নেব। এবার আমরা গরম 2 কাপ পানি অ্যাড করে দেব। খেয়াল রাখবেন পানিটা যাতে বাটির ভিতরের দিকে না যায়, তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। এবার আমরা ঢাকনা দিয়ে বাটি ঢেকে দেব এবং ঢাকনাটি যাতে ভাপা না বের হয়ে যায়, একটা টিস্যুর মাধ্যমে ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দেব। এবার 30 মিনিট মিডিয়াম হিটে পুডিংটি জাল দেব। 30 মিনিট পর আমাদের পুডিংটি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আমরা চুলা থেকে পুডিংটি নামিয়ে নেব। একটা ছুরির সাহায্যে আমরা পুডিংয়ের চারপাশটি ভালোভাবে ছাড়িয়ে নেব। তবে আমি পুডিংটি 2 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আপনারা ইফতারের সাথে খাওয়ার জন্য অবশ্যই 2 ঘন্টা আগে তৈরি করে নেবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এবার একটি চামচের সাহায্যে বাটির মধ্যে ট্যাপ করে নেব, যাতে খুব সহজেই পুডিংটি ছাড়িয়ে নেওয়া যায়। দেখুন আমাদের পুডিংটি দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এবার আপনাদেরকে একটু কেটে দেখাই। দেখুন পুডিংটি খুবই সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় ট্রাই করুন আর কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।